বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দপ্তর যেন এখন নির্বাচন কমিশন হয়ে উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জনের চূড়ান্ত দল ঘোষণা শেষ তারিখ 12 জানুয়ারি। আর পরিস্থিতি এমন যে 11 জানুয়ারি মধ্যরাতে একজন জাদুকর এসে জিন বের না করলে দল তৈরি করা মুশকিল। একজন ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। তিনি বল করেন, ব্যাট করেন এবং মাঝে মাঝে রাজনীতির প্যাড করে বিচের বাইরে ছক্কা হাঁকান। নির্বাচকরা তাকে দলে নিতে চান, কারণ সাকিব ছাড়া দল মানে কারি ছাড়া বিরিয়ানি। কিন্তু সমস্যা হলো বিসিবি সভাপতি ফারুক আহমেদের গলায় আংটি পরানো ছাড়া সাকিবকে দলে নেওয়ার সাহস পাচ্ছে না কেউ। এদিকে সাকিব নিজেই বোর্ড সভাপতিকে বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো, আপনি শুধু জানিয়ে দিন। অথচ বোর্ডের উত্তরশীলতা এমন মনে হয় একদিন সকালে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানতে হবে, আমাদের সিদ্ধান্ত জানার সময় আসেনি। তার উপর সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে চেন্নাই করা পরীক্ষা, সেটির ফলও যেন 3 ইডিয়টস এর চূড়ান্ত সেমিস্টার রেজাল্টের মতো দেরিতে আসছে। তবু আশাবাদী বিসিবি, যদি রেজাল্ট পজিটিভ না আসে তবু আরেকবার পরীক্ষা দেওয়া যাবে। অন্যদিকে তামিম ইকবাল, তিনি খেলবেন কি খেলবেন না তা নিয়ে রহস্য যেন ক্রিস্টোফার নোলানের মুভির প্লট। শুভেচ্ছা দূত হয়ে ফরচুন বরিশালের বিপিএল এ আসা তামিমের মুখে শোনা গেল তিনি নাকি জাতীয় দলের ব্যাপারে মন স্থির করেছেন, কিন্তু সেই মন স্থির কি লেখা আছে সেটা কেউ জানে না। নির্বাচকরা ভেবেছেন সিলেট পর্বেই তাকে শেষবারের মতো জিজ্ঞেস করবেন, তবে যদি খেলেন তাহলে সমস্যার শুরু ওপেনিং পজিশনে। তামিম থাকলে তানজিদ, সৌম্য, লিটন সবাইকে নিয়েই মিউজিক্যাল চেয়ার খেলতে হবে। লিটন তো এমনিতেই ফর্মে, তার নাম দেখে কেউ হয়তো বলবে ম্যাচে 10 রান করার আগেই ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে। পেস বোলারদের দলে জায়গা দেওয়া এখন নির্বাচকদের জন্য ক্যাচ খেলা। মুস্তাফিজ, তাসকিন, নাহিদ, হাসান মাহমুদ এখন ফর্মে আছেন। তাদের বাদ দিলে হয়তো দেশে আন্দোলন শুরু হবে। আবার যদি 5 জন পেসার রাখা হয় তাহলে ব্যাটিং লাইন আপে একজন বাদ দিতে হবে। নির্বাচকরা হয়তো রাত জেগে ভাবছেন, সাকিব থাকলে তো একজন পেসার বাদ দিতেও ভয় নেই, কারণ সাকিব নিজেই একজন টিম। কিন্তু সাকিব না থাকলে সেই দুশ্চিন্তা চায়ের কাপ ভাঙার অবস্থা। অধিনায়ক নাজমুল হোসেনের চিন্তা একেবারে সোজা সাপটা। তিনি বলেছেন, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এই 4 বড় ভাইকে চাই। তা শুনে নির্বাচকদের চিন্তা, এদের সবাইকে রেখে দল গড়লে তো আমাদের নিজেকেও দলে যোগ করতে হবে খেলোয়াড় হিসেবে। নাজমুলের পছন্দের একাদশ নিয়ে প্রশ্ন করতে গেলে তিনি হয়তো বলবেন, দেখেন, বড় ভাইরা থাকলে বাকি দল মাঠে আসুক না আসুক, আমরাই জিতবো। সিলেট পর্বের শেষে হয়তো কেউ তামিমের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন, আবার সাকিবের বোলিং পরীক্ষার রেজাল্টও আসবে। কিন্তু তার আগে বিসিবি দপ্তরে কেউ হয়তো সিরাজগঞ্জের রমিজ ভাই হয়ে বলবেন, যেই আসুক ম্যাচ শুরু তো করতে হবে। তবুও ক্রিকেট প্রেমীদের চাওয়া একটাই, মাঠে নামুক বাংলাদেশের সেরা একাদশ। আর এই পুরো নাটক যেন শেষ হয় একটা জয়ের হাসিতে। জেতার আগে নাটক, এরপর কাপ, এর চেয়ে মধুর আর কি হতে পারে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।